বন্ধুরা দেখো, সবাই আমরা এখানে এসে বসে গল্পের আড্ডায় বসেছি আর কি। তো এই মজা করছে, ওই যে ভাই বললো ওই ভাই দেখেছো? দেখো কি সুন্দর জামাই দোলনা চালাচ্ছে, দেখো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল সকাল দেখো রান্না করে নিয়েছি উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর এদিকে দেখো মিন্টু সোনাকে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি। ও তো নিরামিষ খেতেই চায় না, তো আবার একটু চিনি দিয়ে দিতে হয়, মিষ্টি না হলে উনি খাবেন না। তো যাই হোক বন্ধুরা, আজ খুব তাড়াতাড়ি সকালে কাজ বাজ সেরে নিচ্ছি। কেন বলো তো? তো হ্যাঁ বন্ধুরা, আজকে না এক জায়গায় বেড়াতে যাব। তো কোথায় যাব বলো তো? তো হ্যাঁ, তোমরা তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ ভিডিওটা একটু অন্যতম। তো তার আগে তোমাদের বলবো অবশ্যই, তো তার আগে একটা জিনিস দেখিয়ে নিই তোমাদের। দেখো আমার বান্ধবী পাঠিয়েছে এগুলো আমার মেয়ের জন্য। তো দেখো এই কুর্তিটাও খুব সুন্দর কালার হয়েছে, বুকের কাছে হালকা কাজ করা রয়েছে, আর প্লাজো প্যান্টটাও বেশ দারুণ হয়েছে। আর দেখো মিন্টু সোনা কী করছে, দেখো খাটের পর্দাটা নিয়ে ঝুলে পড়েছে, খেলা করছে। আর আমার মামনি তো সঙ্গে আছে, সারাদিন ওর সঙ্গে। আর দেখো এই যে সাদা কালো চুড়িদারটাও বেশ সুন্দর হয়েছে, পুরো পিওর সুতির কিন্তু সব কটা জিনিসই। তো কি বলবো, খুবই ভালো হয়েছে টুম্পা, তোমার দেওয়া জিনিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছে। আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের জন্য পাঠিয়েছে। তো এটাও বেশ কালারটা খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তোমরা বুঝে গেছো কোথায় যাব। না, এখন বলবো না, তোমাদের একটু পরে বলবো। যখন যাব তখন তো তোমরা দেখতেই পারবে, জানতেই পারবে, তাই না? তো চলো বন্ধুরা, এই শাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু বলে নিই। শাড়িটা আগের দিন এনেছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি, ভুলেই গেছিলাম। তাই ভাবছি আজকে একটু শেয়ার করে নিই। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার তো ভালোই লাগে না। তো দেখো খুব হালকা পাতলা শাড়িটা, আর কালারটাও খুব মিষ্টি। তো ব্লাউজ পিস রয়েছে সঙ্গে, দেখতে পাচ্ছ। আর দেখো খুব পাতলা। তো ভাবছি সামনের সপ্তাহে দেওরের বিয়ে, তো বিয়েতে এটা পরবো। তো বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর কোথায় যাচ্ছি বলো তো? তো হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। আর তার জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে তোমাদের আমার সঙ্গে কিছুটা সময় তোমাদের কাটাতে হবে। তো একটু সাজুগুজু বলতে দেখো সিম্পল চুড়িদারটা পরেছি, আর সঙ্গে এই ওড়নাটা নিয়েছি। কেমন লাগছে? তোমার বান্ধবীর দেওয়া চুড়িদার আমার মেয়েকে দিয়েছে, সেই চুড়িদারটা ফার্স্ট আমিই পরলাম। কারণ মেয়েই বলেছে, মা প্রথম দিন তুমিই পরো, কারণ অনেক বড় কুর্তিটা, তো অনেকটা খাপাতে হবে। তো তার জন্যে বললো যে মা তুমি প্রথম দিন পরো, তারপরে আমি পরবো। আর আমার যে শাড়িটা দিয়েছিল, তো আমি বলেছি ওটা তুই প্রথম দিন পরবি, তারপরে আমি পরবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মা মেয়েরটা পরবো, মেয়ে মারটা পরবে, তাই না? তো এটাই ভালো লাগে। তো এখন কোথায় যাচ্ছি, হ্যাঁ সেটা তোমাদের জানিয়েই দিই। এখন যাব, আমাদের সেই দিদির মেয়ে এসেছিলো, জামাই এসেছিলো না আমাদের বাড়িতে, তো চড়কের দিন এসেছিল। তো ওদের বাড়ি এখান থেকে বেশি দূর না, বাইকে করে গেলে 10 মিনিটের রাস্তা। তো হাবড়া ঘুরে আর যাবো না, আমাদের এখান থেকে কাছাকাছি, একটু ভিতর থেকে গেলে। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর সকালে কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই উপরের ঘরে সেই কাজ করছে, এখন হয়ে গেছে, স্নান করতে গেল। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে যদি পারি ভিডিওটা তোমাদের সঙ্গে যতটা পারি আর কি শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ছেলে আমার গাড়ি নিয়ে একদম রেডি, আর আমরা তিনজন মিলে গাড়িতেই যাব, বেশি দূর না, খুবই কাছাকাছি। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই সাইকেল চড়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে জামাই বাড়িতে চলে এসেছে। আর আমাদের বেয়াই মশাই দেখো ওই যে জঙ্গলের মধ্যে পাতা চাচ্ছে। বুঝতেই পারছো খুব গরম। আর সত্যি কথা বলতে কি, ওদের এইখানটায় এত গাছপালা না, সবুজে সবুজ, গরমটা খুব কমই। আর আমার জামাইবাবুর অবস্থাটা একটু দেখো, গামছা পরে বসে আছে এই যে শীতল পাটি পেতে। তো বন্ধুরা চলে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। তো আমি আমার ছেলে মেয়ে তিনজন মিলে বাইকে এসেছি, আর তোমাদের দাদাভাই সাইকেল এসেছে। তো এসেই আগে চোখ মুখে জল দিলাম, খুব গরম লাগছে। তো দেখো দাদাভাই যে গরমে জামাইয়ের অবস্থা দেখো, দেখো জামাইয়ের অবস্থা দেখো, জামাই গরমে। আর ওই যে ভাই ওই বসে দেখো শাশুড়ি মা।
আর এইদিকে দেখো মাছের অ্যাকোরিয়ামটা কি সুন্দর, মানে আমাদের দাদু ভাইয়ের খুব প্রিয় এই মাছগুলি। তো এই মাছগুলোর বয়স জানো তো বন্ধুরা, 2 বছরের বেশি। মানে আমাদের দাদু ভাইকে আমার জামাইবাবু বার্থডেতে মানে গিফট করেছিল এই মাছগুলো। তো দেখো খুব এই দুটো মাছ বড় বড় রয়েছে, আরও মাছ ছিল মরে গেছে, আবার ছোট্ট একটা মাছ রয়েছে দেখো। তো আমরা সবাই বলা বলি করছিলাম মাছটার পেটটা মোটা কেন, তো মাছের পেটের মধ্যে কি ডিম রয়েছে না কি তা কে জানে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছিল দেখতে, তাই একটুখানি ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই দিকে দেখো আমাদের জামাই বাবা জীবন, মানে আমরা এসেছি গরমের থেকে, তাই দেখো ঠান্ডা খাইয়ে আমাদের ঠান্ডা করছে। তো বন্ধুরা, আমার এই হাসি মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আজ আমি ভীষণ খুশি, অনেক দিন পরে মানে আমরা সবাই মিলে ঘুরতে এলাম এই মেয়ের বাড়িতে। আর আমাদের দাদুভাই দেখো এই যে স্নান করে এসেছে, আর এই যে আমার দেওয়া সেই পয়লা বৈশাখের গেঞ্জিটা পরেছে। তো আমাদের সকলকে এক জায়গায় পেয়ে আমাদের দাদুভাইও ভীষণ খুশি আজ। আর দেখো ওদের ঘরের মধ্যে অন্ধকার, কারণ মানে লাইটটা অফ করে রেখেছে। এমনিতেই তো এখন গরম, দিনের বেলায় লাইটটা অফ থাকাই ভালো। তো ঘরটা একটু এলোমেলোই রয়েছে, ও সারাদিন বুঝতেই পারছো অতিথি টাইম পাচ্ছে না। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, ওটা মাঝে মাঝে নিজেদের জামা কাপড় সেলাই করতে লাগে। তো চলো দেখি কি কি রান্না হয়েছে, আমাদের মেয়ে কি রান্না করেছে। বাবা, এখানে মাছের ঝোল, এখানে মাছের ঝোল, আর এখানে টক ডাল আম দিয়ে, আর এই দেখো এখানে স্যালাড কাটা রয়েছে, পটল ভাজা, কচুর শাক, ও এটা তো প্রিয় খাবার আমার। বা কত রকম রান্না হয়েছে। আবার দেখো চিকেনও রান্না হয়েছে। তো আবার আমার মা বাবার জন্য আলাদাভাবে রান্নাও হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো উপরের দিকে নিয়ে যাই। এখানে ভাই পড়াশুনো করে, এখান থেকে বাইরের এটা দেখা যায়, বাইরে ওই যে সরু সামনেই রাস্তা, আর ওই দেখো উপরে দোলনা চড়ছে। ও বাবা, এখানে এসে দোলনায় উঠে গেছে দেখো। এ ভাই, তুই তো দোলনায় উঠতে দিলি? বাইরে প্রচণ্ড রোদ দেখো, আর থেকে ওই যে ভিউটা দেখো রাস্তার, যে শ্বশুরমশাই পাতা চাচ্ছে, আর ওই ঘরে দেখো শুয়ে আছে মা আর বাবা। ওটা দেখো পায়খানা বাথরুম হচ্ছে, ওটা কমপ্লিট হয়নি এখনো। তোমাদের উপরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে এখনো কমপ্লিট হয়নি। দেখো কি করছে দুজন মিলে, এই যে সবাই দেখে নিচ্ছে কিন্তু। প্রচন্ড গরম, তার জন্য একটু ঠান্ডা খাচ্ছে। আর গাছে আম হয়েছে, ওইটা ওদের গাছ না? বাড়িতে একটা মন্দির রয়েছে, ওইটা কি কালী মন্দির? দোতলার থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে ভাই দেখো ভাই গেম খেলছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ, মনোযোগ দিয়ে দেখো গেম খেলছে। বন্ধুরা দেখো, সবাই আমরা এখানে এসে বসে গল্পের আড্ডায় বসেছি আর কি। তো এই মজা করছে, ওই যে ভাই বললো। ওই ভাই কি করছো? মজা করছে।
এই ঘরটা বেশ ঠান্ডা। আমার দিদির মানে সঙ্গীতাদের দোতলার ঘরটা আর কি এখনও কমপ্লিট হয়নি, তো মোটামুটি হয়েছে, প্লাস্টার এখনও এই যে দেখতে পাচ্ছ রং টং হবে, আর মেঝেটাও হয়নি, আর অনেক কাজ বাকি আছে। তো মোটামুটি বেশ সেই ঘরটা ঠান্ডাই আছে, আর ওদের বাড়িতে সত্যি খুব ঠান্ডা, খুবই ভালো লাগছে। বাইরে অনেক গাছগাছালি, তোমরা দেখেই বুঝতে পারবা ওদের আশেপাশে প্রচুর গাছগাছালি, তো তার জন্য ঠান্ডাটা লাগছে। আর আমরা সবাই এখানে এসে বসে একটু গল্প গুজব করবো, আর দুপুরে খাওয়া দাওয়া দেরি আছে। আর দুপুরে কী কী রান্না করেছে আমার দিদির মেয়ে তোমাদের তো দেখালাম অনেক কিছু, মানে গরমে বলেছিলাম হালকা পাতলা রান্না করবি, বেশি কিছু করবি না, তবুও ওকে আর শোনে সব, মানে অনেক দিন পরে এসেছি। আর মানে কি বলবো, মেয়ে বাড়ি না জামাই বাড়ি, জামাই এবার বলেছে যে আমাকে জামাই বলবা না, আমি তোমাদের ছেলের মতো। তো যাই হোক, মেয়ে বাড়িতে এসেছি সবাই মিলে অনেক দিন পর, তো খুব ভালো লাগছে। তো চলো আবার যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন একটু গল্প গুজব করি। তো বন্ধুরা, ছোটোবেলায় কত মায়ের কোলে শুয়েছি, তো আজ আবার একটু ইচ্ছে হলো তো মায়ের আদর খেতে, তাই দেখো মায়ের কোলে মাথা রেখে একটুখানি শুলাম। ও দেখো, এরকম শ্বশুর জামাই তোমরা কোনোদিন দেখেছো? দেখো কি সুন্দর জামাই দোলনা চড়াচ্ছে, দেখো উঠে এসে করতে হবে না, এটাই ঠিক আছে। হ্যাঁ সে তো জানে, কিন্তু বাবু আজকে একটা গামছা পরেছে, কেমন একটা লাগছে, ভালো লাগছে। হ্যাঁ গামছাটা খুলে ফেলো। চলো, ছোটবেলায় দোলনা চড়েছে, বহুত দিন দোলনা চড়ে না, তাই আজকে একটু যাই হোক জামাইয়ের জন্য দোলনা চড়া হলো। তো বন্ধুরা দেখো, আমিও একটু দোলনায় দোল খাবো বলে বসে পড়লাম, আর তোমাদের দাদাভাই দেখো আমাকে দিব্যি দোল দিল। সত্যি আজ এত মজা পেলাম, তো তোমরা মানে আমাকে দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমাদের বেয়াই মশাই, তো এই দাদাবাবু আর এই যে আমার হাজব্যান্ড দেখো খেতে বসে পড়েছে, আর এই যে আমার দাদুভাই নিচে বসেছে, মানে আমরাও নিচে বসে পড়েছি সকলে মিলেই। তো চলো আগে খেয়ে নিই। তো আমার তো খুব প্রিয় খাবার এই কচুর শাক, তো প্রথমে এই কচুর শাক দিয়ে খেলাম, তো রান্নাবান্নাগুলো বেশ দারুণ হয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, এই যে শীতল পাটি আমার মা বাবার হাতের বোনা, তো খুব ঠান্ডা মানে এই পাটিতে শুয়ে, তো খুবই মানে বুঝতেই পারছো, দেখো আমরা সবাই মিলে একটু শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। আর তারপরে বেশিক্ষণ শোবো না, আজ তো একটু ফাঁকা পেয়েছি, আর আজ একটু মানে ভিডিও করব, রিলস বানাবো, ইনস্টাগ্রাম রিলস, তারপরে আরও শর্ট ভিডিওগুলো। তো চলো বন্ধুরা, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর জামাইবাবু পাশের থেকে না খুব ইয়ার্কি করছিল, তাই দেখো আমি মানে আমারও হাসি আর থামাতে পারছিলাম না, তাই ভয়েসটা তোমাদেরকে আমি পরেই দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখো সবাই আবার রেডি হওয়ার পালা, এসেছি, ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, সবই ভালো হলো। এখন বাড়িতে যেতেই হবে। তো দেখো ওই যে আমার মাও রেডি হচ্ছে, মাও চলে যাবে, মা বাবাকে নিয়ে এসেছিল অনেক দিন পর নাতনি বাড়ি, আর আমিও অনেক দিন পর এসেছি জামাই বাড়ি। তো খুব গরম বুঝতেই পারছো, বাড়িতে গিয়ে আবার স্নান করতে হয় মনে হচ্ছে। তো চলো, আমার ছেলে তো পুরো বাইক নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মেয়েও বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো বাড়িতে গিয়ে যদি দেখা করতে পারি তো করবো, আর নাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সঙ্গে থেকো শেষ পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়িতে ফেরার পথে মানে এই যে আমাদের ফুলতলায় চড়কের মেলা হচ্ছে, 1 সপ্তাহ ধরে চলবে এই মেলাটা। তো আমার মেয়ে বলল ও দাদাকে, দাদা একটু মেলায় চল না ঘুরে আসি। তো দাদা ঠিক আছে বলল, নিয়ে আসলো, আমারও একটু মেলায় ঘোরা হলো, খুবই মজা হবে। তো চলো মেলার ভিতরটা একটু তোমাদের দেখিয়ে নিই।
তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে, আর আজকে তো রবিবার। তো হ্যাঁ, তোমাদের তো রবিবারের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি, তোমাদের তো বলাই হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই দোকানটায় এলাম, দেখো এত সুন্দর সুন্দর সানগ্লাস, মুনগ্লাস রয়েছে। তো আমার ছেলে একটা পছন্দ করলো, খুব ভালো লাগছে, এগুলো এখন খুব চলছে। তো ওকে একটা মানে ওই কিনলো, আমি আর কিনে দিলাম না, এখন তো বড় হয়ে গেছে তাই না, এখন তো প্রতি জিনিস ওরাই কেনাকাটা করতে পারে। সেই ছোটোবেলায় যখন মেলায় যেতাম, ছেলে মেয়ে খুব বায়না করতো, মা এটা কিনে দাও, বাবা ওটা কিনে দাও। তো এখন তোরা বড় হয়ে গেছে। তো যাই হোক, যত দিন যাবে সব কিছুই বদলে যাবে, সব কিছুই পাল্টে যাবে। তো যাই হোক, সবশেষে এই দোকানে এলাম, আর এই দোকানে দেখো কি সুন্দর কাঠের জিনিসগুলো, মানে কাঠ দিয়ে সব ডিজাইন করা, আর এদিকে নিচেরগুলো দেখো কাচের এগুলো। তো এইগুলোর উপরে ডিজাইন করে উনি নাম লিখে দিচ্ছে, মানে ওই ছেলেটি। তো দেখো আমার মেয়ে নাম লিখে দিয়েছে, তো ওরও একটা চাবি রিং দেখো কি সুন্দর লিখে দিয়েছে, দেখেছো খুব ভালো লাগছে। তো আমার ছেলেও একটা কিনলো, মেয়েও একটা কিনলো। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে ছেলেটা কীভাবে লিখছে। দেখো ওই যে সাইডে, ওটা কিন্তু মেশিন, আর আঠা দিয়ে প্রথমে ওই অক্ষরগুলো বসিয়ে নিচ্ছে, আর তারপরে মেশিনের মধ্যে দিচ্ছে। তো সত্যি ভাবাই যায় না, এখন মানে যত দিন যাচ্ছে কত কিছু যে বেরোচ্ছে। তো তারপরে দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি, আর নাগরদোলনাগুলো দেখলাম, খুব ভালো লাগছে। নাগরদোলনা দেখতেই আমার ভালো লাগে, চড়তে খুব ভয় পাই। তো চলো বন্ধুরা, এবার একটু ফুচকা খাবো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? মেলার মাঠে গিয়ে দেরি হয়ে গেল, প্রচণ্ড ভিড় মেলায়। তো চলো শেষে মানে মেলার থেকে ফুচকা খাইনি, বাইরে এসে একটু ফুচকা খেলাম। আর তোমাদের দাদাভাই তো যায়নি মেলায়, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম। ওই যে দেখো, ওই যে নিয়ে আগে আগে চলে এসেছিলো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আমার সারা ঘর কিন্তু ছড়ানো, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।